দেখে, আমি বলবো সে আসলেই শিক্ষিত নয়। আমি বলবো সে সন্তান আসলেই মানুষ নয়। আর যে সন্তান উচ্চশিক্ষিত না হয়েও, ভালো রোজগার না করতে পেরেও যদি সে তার বাবা মায়ের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে যায়, যদি তার বাবা মাকে দেখে, আমি বলবো সেই ছেলেটাই আসল শিক্ষিত। শুধু প্রচুর টাকা পয়সা উপার্জন করলেই হয় না, থাকা দরকার দায়িত্ববোধ, মনুষ্যত্ববোধ। শুধু নিজে ভালো খাবো, নিজে ভালো পড়বো, এসব ভাবলে হয় না ভাই। দায়িত্ববোধ, কর্তব্যবোধ বলেও একটা জিনিস আছে, সহানুভূতি। ভাই, যে বাবা মা যারা নিজেরা না খেয়ে আমাদের খাইয়েছেন, পুজোর সময় কিংবা ঈদের সময় হয়তো নিজেরা একটা নতুন বস্ত্র কেনার সামর্থ্য নেই, নিজেরা হয়তো কেনেননি, কিন্তু তার সন্তান সন্ততিকে জুগিয়ে গেছেন, কখনো কোনো অভাব দেননি। সেই বাবা মা বৃদ্ধ বয়সে যদি চোখের জল ফেলে, সেই সন্তানের, ভাই আমি কি বলবো আর, আমাদের একটা সময় বয়স গড়াবে, আমরাও বুড়ো বুড়ি হব। আজ আমরা যেমন ব্যবহার করব আমাদের বাবা মায়ের সাথে, একটা সময় আমাদের বৃদ্ধ বয়সে আমাদের সন্তান সন্ততিও আমাদের সাথে ঠিক তেমন ব্যবহার করবে। মাথার ওপর একজন আছেন না, স্বয়ং বিধাতা, তার কাছে সঠিক বিচারটাই হয়, শুধু সময়ের অপেক্ষা। যেমন কর্ম তেমন ফল। তাই সন্তানকে সঠিক শিক্ষা দেওয়া অবশ্যই জরুরি। হ্যাঁ ভাই, আমি অনেক বাবা মাকে দেখেছি সন্তানকে অভাববোধ শেখায় না। আমি অনেক কষ্ট করে এই জায়গায় এসেছি। আমার সন্তান শুধু বসে বসে খাবে, আমার সন্তানকে আমি কষ্ট করতে দেব না, আমার সন্তানকে আমি কোনো অভাব পেতে দেব না। সন্তান একটা কলম চাইলে তাকে 10টা কলম কিনে দিচ্ছেন, সন্তান একটা পোশাক চাইলে তাকে 10টা পোশাক কিনে দিচ্ছেন। হ্যাঁ, আপনার প্রচুর টাকা আপনি কিনে দিতেই পারেন, কিন্তু জেনে রাখুন বন্ধু, এই পৃথিবীতে বহু মানুষ আছে যাদের দিনের পর দিন চোখের জল ফেলতে করছে, অনেক অসহায়। ভাই, তার মধ্যে সহানুভূতি বোধ, তার মধ্যে যদি মনুষ্যত্ব বোধ না থাকে, আমি বলবো ভাই সে সন্তান থাকার থেকে না থাকে অনেক ভালো। একদম বাস্তব কথা বলছি। তাই সন্তান যদি ভুল করে, একেবারে শৈশব অবস্থা থেকে তাকে সুশিক্ষা দিন, তার ভুলগুলোকে ধরিয়ে দিন, প্রশ্রয় দেবেন না, আস্কারা দেবেন না। সন্তানকে কষ্ট করে নিজের পায়ে দাঁড়াতে শেখান। তো আমি রেখে দিয়ে যাবো আর তুই ভোগ করবি, এমনটা বলবেন না বা ভাববেন না কখনো। আপনি কষ্ট করেছেন বলেই কিন্তু আজ মাথা তুলে দাঁড়াতে পেরেছেন। সন্তানকেও শেখান কিভাবে কষ্ট করে, পরিশ্রম করে কিভাবে সফলতা অর্জন করা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।